এই যে আরেকজন আমাকে খুঁজছে, দেখতে পাইনি এখনো। আমি পেয়েছি, পেছন থেকে গিয়ে ধাপ্পা দেবো ফোন বাজে। আমি দূর থেকে তাকে দেখেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম টু আরেকটা নতুন ব্লগে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকাল সকাল আমি রুটিতে আজকে 10-এ মোটামুটি 5-6 মতো পেয়েছি। খুব ফোলেনি রুটি, নিজেকেই নিজে নাম্বার দিলাম, দেখালাম তো তোমাদেরকে। সকাল সকাল ট্রাই নিয়েছি রুটি করে। আজকে ব্রেকফাস্টে রুটির সাথে রুটি খাওয়ার কারণ হচ্ছে মা দেখলাম পনিরের তরকারি করেছে। আমার খুব ইচ্ছে হলো যে একটু পনির দিয়ে রুটি খাবো। আর আমি এতটাই রুটি ভক্ত যে কালকে ওই সোয়া টিক্কাটা খেয়ে আমি রাতে ডিনার করিনি। ওটা তো প্রচন্ড পেট ভরে। তো তারপরে আমার মনে হচ্ছে একটু রুটি খাবো। তো সকাল সকাল হলো একটু রুটি করি। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। বৃহস্পতিবার আড্ডা, ইলেকট্রিক বিল এসছে, এখন তাই নিয়ে আলোচনা চলছে। তুমি লাউ কেটেছিলে? লাউ আমি বলছি, দাঁড়া তো আমাকে বলতে দে। হ্যাঁ বলো। এটা বলতে দাও। একজনের বন্ধু চলে গেছে স্কুলে। কে সেই মেয়ে? কে? এবার বোর হচ্ছে সে, আর কি করবে বুঝতে পারছি না। আমি তো চল আজকে গাছ লাগাবো, তুই আমার সাথে লাগাবি। কি হলো বেশি? তো এই গাছটা আনার পর থেকে লাগানো হয়নি। আজকে গুনগুন রানী লাগাবে গাছটা, তাই তো? তুই লাগাবি তো? তুই কি করবি? নিয়েছিস সমস্ত কিছু? ওইটা নিতে হতো তো। এদিকে আয়, উদাসী হাওয়া। এটাকে খুঁড়তে হবে। এটার মাটিগুলো ওপরের মাটিগুলো নিচে, নিচের মাটিগুলো ওপরের দিকে করে ভালো করে ব্যাপারটাকে মিশিয়ে দিতে হবে। কাকিমা রেডি করেই দিয়ে গেছে সব সার ফার দিয়ে, শুধু বসিয়ে দিতে হবে। বস। ওয়েদারটা আবার সেই মেঘলা মেঘলা করেছে। আমি খুব আজকে চাইছিলাম একটু রোদ উঠুক, ভালো থাকুক ওয়েদারটা, বিকজ আজকে আমি প্রচন্ড এক্সাইটেড। বিকেলবেলা আমি বেরোচ্ছি। আর কার সাথে আছি তোমাদের বলছি। আমি যাচ্ছি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। প্রীতিকে তোমরা এর আগেও আমার ব্লগে হয়তো দেখেছো। যারা আমার পুরনো ব্লগ দেখো তারা ডেফিনেটলি জানবে। আমার একদম ছোট্টবেলার বন্ধু, ক্লাস 1-এর বন্ধু। একদম কলেজ পেরিয়ে এখনো অবধি হয় না জীবনে কোনো একটা বন্ধু একদম থেকে যায়, ও হচ্ছে আমার সেই বন্ধুটা। তো ওরও বিয়ে হয়ে গেছে, ও বোলপুরে এসছে। বিয়ে হওয়ার পর থেকে লাস্ট ওর বিয়েতেই আমার ওর সাথে দেখা। প্রায় 7 মাস হতে চললো। 7 মাস পর এমন সময় আমিও আছি বোলপুরে, ও এসছে বাড়ি। তো আজকে আমরা ডিসাইড করেছি দুজন মিলে একটু বিকেলে বেরোবো, টাইম স্পেন্ড করবো। তাই আমি খুব চাইছি কোনোভাবে যাতে বৃষ্টি না পড়ে। তো আজকে তাড়াতাড়ি লাঞ্চও সেরে নেবো। আর আজকে লাঞ্চে এই যে স্যালাড, এটা ডাল, তেঁতোর ডাল, এখানে লাউ শাক, আর হচ্ছে পনির হয়েছে। চাটনিও করেছে মা, চাটনিটা ওখানে নিয়ে গেছে, আমি আর পিসি নিয়ে নেব। পিসি এখানে বসে গেছে খেতে, এই যে চাটনি। যাই হোক, তাদের করে খাওয়াটা সারবো। আর যেন কোনো পরিস্থিতিতেই যেন বৃষ্টিটা না হয় আজকে। আমার কোনো কিছু একটা প্ল্যান করলে কিছুতেই সেটা সাকসেস হবে না, কিছু না কিছু গন্ডগোল হবেই। যেগুলো প্ল্যান করে না আমার সেগুলো একমাত্র ঠিক হয়। ভেবেছিলাম বৃষ্টি হবে না, বৃষ্টি ভালো মতো শুরু হয়েছিল, এখন একটু থেমেছে। এবার আমি প্রীতিকে পটা বলি, ঠিক আছে? বারবার পটাই বলবো, তোমরা হয়তো ভাববে, সেই জন্য বললাম। তো পটার আমি ডিসাইড করেছিলাম আমরা আজকে একটু সোনাঝুরি যাবো। অনেকদিন একসাথে সোনাঝুরি যাইনি। বসন্তের সোনাঝুরি দেখতে যাবো, বাট বসন্ত তো আর নেই, বর্ষাকালে সোনাঝুরি হয়ে গেছে। তাও ডিসাইড করলাম দুজনে বর্ষার মধ্যে একটু যাই, বৃষ্টির মধ্যে একটু ঘুরে আসি। সেখানেও ব্যাঘাত। ও যে টোটো কাকুকে বলেছিল, মানে আমাদের এখান থেকে না টোটোতে যেতে সোনাঝুরি একজনের একটু অসুবিধা হয়, ভাড়াটা প্রচন্ড বেশি বলে দেয়। তো ও ডিসাইড করেছিল এই অবধি আসবে, তারপরে আমরা এখান থেকে সোনাঝুরি চলে যাব। বাট ও যে টোটো কাকুকে ঠিক করেছিল সে আর ফোন রিসিভ করছে না। এখন জানি না কি করবো। আমি আগে মানে সোনাঝুরি যাবো এখনো অবধি ঠিক করেছি। আমি আগে এখান থেকে বেরোবো, বেরিয়ে একটা টোটো ঠিক করবো। সে যদি সোনাঝুরি যায় তাহলে আমি এদিক দিয়ে চলে যাবো, আর ও ওর বাড়ির থেকে ওদিক দিয়ে চলে যাবে। এরকমটা এখন অবধি ফোনে দুজনের কথা হয়েছে। যাই হোক, 4টে বাজে। আজকের মায়ের সাথে আমার দেখা হলো না। ব্যাগ কাঁধে তুলবো, বেরোবো। খুব ভালো হয়েছে, বেরিয়েই যে কাকুর সাথে সবসময় যাতায়াত করি সেই কাকুকে পেয়ে গেছি। কাকু একদম বললো সোনাঝুরি পৌঁছে দেবে। প্রীতিকে ওদিকে ফোন করে দিলাম, তো ও বললো বেরিয়ে গেছে। এখন চললাম সোনাঝুরির দিকে।
পৌঁছে গেছি সোনাঝুরি হাট। আর সোনাঝুরি হাটে একদম ভরপুর হাট বসেছে। আমি এখন ওয়েট করব, প্রীতি এখনো রাস্তায়, এখনো এসে পৌঁছায়নি। সোনাঝুরির ভিতরের অ্যাটমসফিয়ারটা এতটাই ভালো লাগে যার বাইরে দাঁড়িয়ে আমি ওয়েট করতে পারলাম না, ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখি। এত ভালো লাগে চারিদিকটা দেখতে, অন্যরকম একটা। ওই যে আরেকজন আমাকে খুঁজছে, দেখতে পাইনি এখনো। আমি পেয়েছি, পেছন থেকে গিয়ে ধাপ্পা দেবো ফোন বাড়ছে। আমি দূর থেকে তোকে দেখেছি, আমি যেন ধাপ্পা দেবো। আমি ওইখান থেকে তালার মতো ফোন করতে করতে এমনি করতে 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 কেমন আছো বলো? প্রাণও সখী আমার, কেমন আছো? হ্যাঁ এটা চলবে বলো। 9 মাস পর তো আমি আবার 7-8 মাস বলছিলাম। প্রীতি হচ্ছে পাক্কা হিসেবে ছোট থেকে। বিয়ে জুন মাসে বিয়ে হয়েছে, এই আবার জুন আসতে যাচ্ছে। আমাদের ছোটবেলায় এরকম ছিল, আমরা স্কুলটাও ফোন করে যেতাম দুজনকে। ও গেলে আমি যাব, ওই করতো ফোনটা, গেলে আমি যাব, না গেলে আমি যাব না, এরকম ব্যাপার ছিল। তুই ভাওটা বেশি খেতিস? মোটেই না, বরাবরই ভাও বেশি খেয়েছি। না ভাও খাবো কেন? মানে ভাও না, ওটা ঠিক ভাও বলে না, কিন্তু মানে ধর তোর ডিমান্ডটা বেশি ছিল। কেন? মানে আমি, তোর তো অনেক বন্ধু ছিল, আমার তো ছিল না, আমার তুই একটা বন্ধু। প্রীতি খুব হিংসুটা ছিল, প্রীতি মানে খুব ওইটা ছিল, তুই আমার দিকে তাকিয়ে বস, তুই আমার সাথেই কথা বলবি, তোকে আমার সাথেই এটা করতে হবে, আমার সাথেই ওটা করতে হবে, এরকম সমস্ত ব্যাপার ছিল। আর আমার অনেক বন্ধু ছিল, সেই নিয়ে 2 বছর কথা বলেনি আমার সাথে। মানে আমার অনেক বন্ধু ছিল বলে 2 বছর আমার সাথে কথা বলেনি। সোনাঝুরি এসে একটু শপিং তো করতেই হবে। প্রীতি এখন মন দিয়ে শপিং করছে আগে। আজকে সোনাঝুরিতে এসেও কিচ্ছু কিনতে পারলাম না দুজনেই, কারণ হচ্ছে যেহেতু দোলের টাইম না, প্রচুর দাম ছড়িয়ে রেখেছে। আর আমরা যেহেতু লোকাল লোকজন, দাম তো জানি কি হতে পারে, আর অন্যদিন কমাই, আজকে ঘুরেও তাকাচ্ছে না। তো এখন আমরা আর এখানে কিনলাম না, আমরা ডিরেক্ট যাবো শান্তিনিকেতন। তার আগে কিছু পেট পুজো করবো, দুজনেরই পেয়ে গেছে খিদে। কি খাবে বলো? ফুচকা, 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 মিলন চাট ভান্ডারে ফুচকা খেতে পারি আমরা। চলো। এরকম করে পাতা কেউ দেয়ই না এখন, বল, বাটি হয়ে গেছে। আমার ছোট ফুচকা, সেই স্কুল লাইফ থেকে প্রীতির ছোট ফুচকা চাই। আরে ফুচকা তো তুলতেই পারছি না। কেমন? আজকে সোনাঝুরিতে ফুচকার অবস্থাও খুব খারাপ। আমাদের দিল হচ্ছে 20 টাকায় 6টা, এখানে দেয় 10 টাকা। বললাম ঝাল দাও, রেখে মনে হয় ঝাল দিয়েছে। এত ঝাল দিল। প্রীতির বিয়ের পর উন্নতি ঘটেছে একটা, সেটা হচ্ছে উন্নতি নয়, একটু ট্রাই করি মাঝে মাঝে, সেটা লঙ্কার উপর ডিপেন্ড করে। ঝাল একদম খেতো না আগে, ফুচকা খেতে গিয়ে আমাকে বলতো, ফুচকাওয়ালাকে বলতো ঝাল নেবে না একদম। প্রীতি একদম ঝাল খেতো না, এবার দেখছি বলছে একটু ঝাল দাও তো। ঝাল দিতে বললে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক 20 টাকায় 6টা এখানে ফুচকা দেয়, 20 টাকায় 8টা, তাই তো 9টাও দেয় এক জায়গায়। 20 টাকায় 50টাও দেয় না? দেয় না। না, তোর কোনো আইডিয়াই নেই নাকি? আরে না, 9টা দেয় না, তোমার নেই। তুই চল আমি তোকে খাওয়াবো। তোর চেনা বলে তোকে দেয় না না ভাই, তুই দাও 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 করিস বলে দেয়। আরে না, শোন কথা না, শুনবো না, বল। কোথাও দেয় না, ওরে ঝগড়ুটে শোন, কোথাও দেয় না, আমি শুনবো না। বললে তো হলো না, 10 টাকায় 4টে, 20 টাকায়। আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতন। এখান থেকে আমরা একটা টোটো পেয়ে গেছি। প্রথমে ভেবেছিলাম হেঁটে হেঁটে চলে যাবো, তোমরা না টোটোই যাই। চলো, চলে এসছি আমরা শান্তিনিকেতন। আর প্রীতির কি সব জিনিসপত্র নেওয়ার আছে, এই যে মন দিয়ে খুঁজছে। সোনাঝুরিতে তো আমরা হাত দিতে পারিনি কিচ্ছুতে, দেখি এখানে পাই কিনা। বাহ, খুব একটা সুন্দর। এই শাশুমা স্পেশাল, সুন্দর, এটা নে। মেন মার্কেট থেকে বেরিয়ে এখন সবজি বাজারে এসেছি। আজকে আমরা কি কি করি তাই দেখো। এখন সবজি বাজার করছে। হ্যাঁ হলো, আলু পটল নেওয়া। হ্যাঁ, আলু পটল নেওয়া হলো। পটল নিয়ে নি, আলু নিয়েছি। আলু বেগুন, আলু বেগুন, পুঁই শাক, আর তো কিনে শিম, আর কি নিলাম, আর কিছু না। পেঁয়াজ পেঁয়াজ নিয়েছিস?
এগুলো হলে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি কিছু আবার খাবো, ফুচকাটা খেতে একদমই পোষায়নি, তো কিছু একটু খাবো, কোথাও একটু বসে একটু গল্প করবো। চলে এসেছি আমরা একটা পেট পুজো করতে একটা ভালো জায়গায়, দুজন মিলে ঠিক করে যাবে একটু জমিয়ে দুজনে বিরিয়ানি খাবো। স্টার্টারে অর্ডার দিয়েছি এই যে ফিশ ফিঙ্গার। আমরা না দুজনেই বিশাল খেতে পারি এরকম একটা ব্যাপার আর কি, একটু নিয়ে ঠেলাঠেলি করে দুজনে, ওই জন্য এক প্লেটই সমস্ত কিছু অর্ডার দিয়েছি। তো চলো হাতটা দিয়ে আসি আমি। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. হয়ে গেছে আমাদের খানার দানা, আর এবার বাড়ি জানা পালা, বাড়ি জানা। এটা খুব খারাপ লাগার থাকে, আবার কবে দেখা হবে জানি না, কবে আবার দুজন একসাথে আসবে হওয়াতে এখন আরো দেখা হওয়াটা ডিফিকাল্ট হয়ে গেছে আমাদের দুজনের জন্য, দুজন টানতে চলে গেছে। যাই হোক একটাই টোটো করে নিয়েছি, ও একদম বাড়ি গেছে, আমি ডিরেক্ট বাড়ি। কিন্তু ভালো হলো বল আমাদের দিনটা, আমাদের ছপাক ছপাক রিলস বানিয়েছি দুজন মিলে প্রচুর, ইনস্টাগ্রামে অ্যাড করেছি, যারা যারা ইনস্টাগ্রামে আছো গিয়ে চেক করে। টাটা সখী, এই ব্যাগটা নে। আচ্ছা শপিং ব্যাগ, ঝোলা ঝুলি। আবার দেখা হবে, টাটা টাটা। কোনে কত হবে? টাটা, চলো কাকু সাবধানে পারোস। যাই হোক ওর বাড়ি থেকে আমার বাড়ি প্রায় 15-20 মিনিটের রাস্তা, তার বেশি 20-25 মিনিট হবে। আগে যখন স্কুল আসতাম এরকম ছিল, আমি এসে আগে ওকে ডাকতাম, ও বেরোতো, তারপরে একসাথে যেতাম। আর হয় না খুব কাছে বন্ধু, যাকে ওর মানে সমস্ত কিছু শেয়ার করা যায়, সব কিছু বলা যায়, ও হচ্ছে ঠিক সেরকম একটা কেউ। চলো এবার আমারও বাড়ি ঢোকার। কর কর একটু জোরে কর। ওঠে না উপরে আমার ভাই, আমি গানটা শুরু করেছিলাম, আমি ক্যামেরাটা অন করলাম আর বন্ধ করে দিল। বাড়ি ঢুকে এখানে একটু গল্প করছিলাম। দিদিভাইয়ের কালকে হচ্ছে পরীক্ষার রেজাল্ট, দিদিভাইয়েরই রেজাল্ট। আরে বল, ওই দেখ কেমন একটা করছে, মেয়ের কালকে রেজাল্ট, ও টেনশনে কিরম একটা করছে। ভালোই হবে রে। না পুলক যদি থাকে না আমার একটু ভালো লাগতো। কেন? কেমন যেন মনে হচ্ছে আমি পুরো সব চাপটা আমার। কি আজকে গুনগুনকে আমি টাকা পাঠাচ্ছি, টোটো করে যাও, গাড়ি নিয়ে যাও, অজ্ঞান হয়ে পড়ে যাও। সরি, আজকে গুনগুনকে জিজ্ঞেস কি রে পরীক্ষা কেমন আছে? ভালোই তো হয়েছিল। ওর মা বাচ্চা বলবে কি, তো ভুলেই গেছে।